পাহাড় কখনো শুধু একটা গন্তব্য নয়, পাহাড় আসলে একটা অনুভূতি। আগের দুটো পর্বে আমরা আপনাদের ঘুরে দেখিয়েছি কালিম্পং শহরের সৌন্দর্য ও মেঘে ঢাকা ঋষভের মনকাড়া মুহূর্ত। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের এমন এক পাহাড়ি গ্রামে যেখানে প্রকৃতি এখনও তার আদিম রূপে বেঁচে আছে, যেখানে মেঘ শুধু আকাশকে ভালোবাসে না, তারা নেমে আসে মাটির বুকে, ছুঁয়ে যায় পথিকের মন। এই পর্বে আমরা ঘুরে দেখব লাভার অজানা সৌন্দর্য, মেঘে ঢাকা পাহাড়ি পথ, স্থানীয় জীবনযাত্রা আর এমন কিছু দৃশ্য যা ক্যামেরায় ধরা পড়লেও অনুভূতি দিয়ে বোঝানো কঠিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের দ্য উইকেন্ড এস্কেপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম লাভা হল নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এনজিপি থেকে লাভার দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। আসতে সময় লাগে প্রায় ৩.৫ ঘন্টা। এনজিপি, সেবক, কালিম্পং, আলগাড়া হয়ে লাভা আসতে পারেন। চাইলে গরুবাতান হয়েও আসতে পারেন। রিজার্ভ গাড়িতে আপনাদের ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা লাগবে। রিসোর্ট থেকে চেক আউট করে আমরা গুম্পাধারা মনেস্ট্রি, ডাবলিং ভিউ পয়েন্ট, লোনেগাঁও দেখে এখন আমরা লাভাতে এসে পৌঁছেছি। লাভাতে আজকে আমরা থাকব হিলস ভিউ হোমস্টেতে। লাভা মনেস্ট্রির একদম পাশেই অবস্থিত এই হোমস্টেটি যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। হোমস্টেটির ডিটেলস আমি স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। রুমে রয়েছে একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেড। এখানে বসেই জানালা খুলে আপনি পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারেন। বাথরুমও অত্যন্ত নিট ও ক্লিন, রয়েছে ওয়েস্টার্ন কোমোড ও গিজারের সুবিধা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই হোমস্টেটির ব্যালকনি। এখানে বসেই সারাদিন উপভোগ করা যায় পাহাড়ের সৌন্দর্য। এখন আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, গরম গরম মোমো, সাথে 2 কাপ চা। পাহাড়ের সৌন্দর্য শুধু দিনের আলোতেই সীমাবদ্ধ নয়, সন্ধে নামার পর তার রূপ যেন আরও রহস্যময় হয়ে ওঠে। সন্ধ্যের স্ন্যাক্স খাওয়ার পরে পায়ে হেঁটে আমরা লাভা বাজার এক্সপ্লোর করতে বেরোলাম। বাজারে ঘুরতে ঘুরতে কিছু স্থানীয় জিনিসপত্রও কেনাকাটা করলাম। পাহাড়ি হস্তশিল্প, উলের পোশাক আর ছোট ছোট স্মৃতিচিহ্ন যেন এই সফরগুলোকে আরও সুন্দর করে তোলে। দোকানের প্রতিটি কোণ ঘুরে উপলব্ধি করলাম লাভা শুধুমাত্র একটি পাহাড়ি গ্রাম নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। এভাবেই ঠান্ডা হাওয়া, পাহাড়ি নীরবতা আর বাজারের উষ্ণ আলোয় কাটিয়ে দিলাম লাভার আরও একটি সুন্দর সন্ধ্যা। এরপর রুমে ফিরে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের খাবারে ছিল ভাত, সবজি, ডাল আর চিকেন কষা। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক, কেমন লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করব। মনেস্ট্রি থেকে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি যেখান থেকে কালিম্পংয়ের বিভিন্ন গ্রামগুলো দেখা যাচ্ছে।
ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই রয়েছে কোলাখাম, আর ওখানে রয়েছে ছাঙ্গে ওয়াটারফলস। এখানে প্রচুর টুরিস্ট ওই জায়গাটাকে ভিউ করে ঘুরতে যায়। লাভার শান্ত পাহাড়ি পরিবেশের মাঝে পাইন গাছের সুবাসে ঘেরা এক আধ্যাত্মিক ঠিকানা হলো এই লাভা মনেস্ট্রি। স্থানীয়ভাবে কাকবু থেচ্চেংলিং মনেস্ট্রি নামেও পরিচিত। মনেস্ট্রির প্রবেশদ্বার পেরোতেই চোখে পড়বে রঙিন প্রার্থনা পতাকা। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে ভেসে আসতে ঘণ্টার ধ্বনি আর প্রার্থনার মন্ত্রোচ্চারণ, যা মুহূর্তের মধ্যেই মনকে এক অন্য জগতে নিয়ে যাবে। চারপাশে অসাধারণ তিব্বতী শিল্পকর্ম ও দেওয়ালচিত্র, প্রতিটি ছবি আর নকশা যেন শত বছরের ইতিহাস আর সংস্কৃতির গল্প শোনায়। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এমন মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। কয়েক মিনিট এখানে নীরবে বসে থাকলেই আপনি অনুভব করতে পারেন আপনার ব্যস্ত জীবনের সমস্ত কোলাহল যেন কোথায় হারিয়ে গেছে। এরপর আমরা এগিয়ে চললাম নাথুলা ভিউ পয়েন্টের দিকে। তবে তার আগে পাহাড়ি রাস্তার পাশে ছোট ছোট সুন্দর দোকানগুলো থেকে কিছু স্মৃতি সঙ্গে নিয়ে নেব। এই দোকানগুলোতে পাওয়া যায় পাহাড়ের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া, যা আমাদের ভ্রমণের স্মৃতিকে আরও বিশেষ করে তোলে। কেনাকাটা শেষ করে আমরা এগিয়ে চললাম নাথুলা ভিউ পয়েন্টের দিকে। এখানে পৌঁছানোর পথটাই যেন এক আলাদা অভিজ্ঞতা। চারপাশের পাহাড়, মেঘেদের লুকোচুরি, ঠান্ডা হাওয়া স্পর্শ আর প্রকৃতির অপার রূপ। নাথুলা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালে মনে হবে কোনো মেঘের দেশে পৌঁছে গেছি। গভীর উপত্যকা আর পাহাড়ের সঙ্গে আকাশের মিলন, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রকৃতি যেন নিজের হাতে এক অসাধারণ ছবি এঁকে রেখেছে। যারা পাহাড়ে এসে নিরিবিলিতে সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য নাথুলা ভিউ পয়েন্ট সত্যিই এক স্বপ্নের জায়গা। আজ আমাদের এই ছোট্ট পাহাড়ি গ্রামকে বিদায় জানানোর পালা। যে কয়েকটা মুহূর্ত এখানে কাটালাম, সেটা সারা জীবন মনে থাকবে। চা বাগান, পাহাড়ি বাতাস আর মেঘের দেশে একরাত কাটানোর সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম লাভা ভিউ পয়েন্ট ও লাভার বিখ্যাত পাইন ফরেস্টের উদ্দেশ্যে। লাভা সাইট সিনিং এ আজকে আমরা রয়েছি লাভা ভিউ পয়েন্টে। ঠিক এই যে রোডটা গেছে, এই রোডের ওইদিকে দেখতে পাবেন আই লাভ লাভা লেখা রয়েছে, এবং ঠিক আমার রোডের অপোজিট সাইডে দেখতে পাবেন পাইন ফরেস্ট। এখন আমরা লাভা পাইন ফরেস্টের মধ্যে রয়েছি। এখানে প্রবেশের জন্য আপনাদের প্রথমে প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তারপর এখানের মনোরম দৃশ্যটা আপনারা এনজয় করতে পারবেন, এবং এটি একটি খুব ভালো ফটোজেনিক স্পট, যেখানে এলে আপনারা খুব ভালো একটা ফটো তুলতে পারবেন। আমরা এখন এখানে কিছু ফটো তুলে মনোরম দৃশ্যটা এনজয় করে বেরিয়ে যাব। আজকে 27শে মে
সকাল থেকেই লাভাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা এই বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্যটা একবার দেখুন। পাইন ফরেস্টের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন যাচ্ছি সামাবেয়ং টি এস্টেটের দিকে। আমরা এখন আছি সামিয়াবং টি এস্টেটে। এখান থেকে চায়ের বাগান শুরু হয়েছে। আমরা এখন ভেতরে প্রবেশ করব। পাহাড়ের ঢালে সবুজের চাদরে মোড়া এই চা বাগান যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। যেদিকে দুচোখ যায় শুধু ঢেউ খেলানো চা গাছের সারি, দূরে পাহাড়ের স্তর, মাঝে সবুজ চা বাগান আর মাথার উপর নীল আকাশ। প্রকৃতির এই রূপ সত্যিই চোখে দেখার মতো। আপনারা যদি কখনো লাভা ঘুরতে আসেন, এই স্পটটা একদমই মিস করবেন না। চা বাগানের সৌন্দর্যকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চললাম গরুবাথানে অবস্থিত চেল রিভার পিকনিক স্পটের উদ্দেশ্যে। চা বাগান থেকে আমরা এখন চলে এসেছি চেলখোলা পিকনিক স্পটে। আর আমার পেছনে যে নদীটি বয়ে যাচ্ছে এটি হচ্ছে চেল রিভার। এটি খুব ভালো একটা পিকনিক স্পট, যেখানে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। দেখুন আমার পেছনে অনেক মানুষ রয়েছে। আমরাও কিছুটা সময় এখানে কাটাবো, কিছু ভালো ভালো ছবি তুলবো, তারপর এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো। গরুবাথানে অবস্থিত এই চেল রিভার পিকনিক স্পটটা খুবই একটা ফেমাস জায়গা। নুড়ির উপর দিয়ে কুলুকুলু শব্দে বয়ে যাওয়া ঠান্ডা স্বচ্ছ জলে পা ভিজিয়ে চারিদিনের পাহাড়ি পথ চলার ক্লান্তি উপশম করলাম। এরপর আমাদের ফেরার পালা। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। তবে পাহাড়কে কখনো উপেক্ষা করা যায় না, তাই খুব শীঘ্রই ফিরে আসবো এই পাহাড়ে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।